হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইএসআইসি রিসেন্টলি যে এক্সাম হয়ে গেল নার্সিং অফিসারের, সেটি বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট যেটা সম্প্রতি অনুষ্ঠিত হলো, সেখানে কোশ্চেনের প্যাটার্ন, স্ট্যান্ডার্ড এবং কোশ্চেন্স দেখার পর অনেকেই জানতে চেয়েছিলে যে কাট অফ কত আসতে পারে। তাদেরকে বলেছিলাম অ্যানালিসিস করার পর আমি তোমাদের জানাবো। আজকে তোমাদের জন্য কাট অফের ভিডিও আসতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এছাড়াও আগামী দিনে কিছু রিক্রুটমেন্ট আসতে চলেছে, যেগুলি কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট, সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে। হয়তো তোমাদের সাথে কাট অফ আমার চ্যানেলে নাও মিলতে পারে, তাও এটা অ্যানালিসিস করার পর তোমাদের দিচ্ছি। কাট অফ অ্যানালিসিস করার পর এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখার পরবর্তী ক্ষেত্রে সম্ভবত কাট অফ হতে পারে এবং রেজাল্ট তোমাদের শীঘ্রই আসবে। রেজাল্টের বিষয়টা আমি তোমাদের পরে জানাবো। প্রথমে জেনে রাখো তোমরা যে ভ্যাকেন্সি কত ছিল, কারণ কাট অফ অনেকটা নির্ভর করে ভ্যাকেন্সির ওপর। প্রথমে একটা বিষয় তোমাদের জানতে হবে যে ইএসআইসির ভ্যাকেন্সি কত ছিল। প্রত্যেকেই জানো বিষয়টা, এক্ষেত্রে আমি আরেকবার তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। ইএসআইসি ভ্যাকেন্সি 2024-এ ইউপিএসসির আন্ডারে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 892টা ভ্যাকেন্সি ছিল। জেনারেল ক্যাটাগরির জন্য 892টা ভ্যাকেন্সি ছিল জেনারেল ক্যাটাগরির জন্য। ওবিসি ক্যাটাগরির জন্য এক্ষেত্রে 446টা ভ্যাকেন্সি ছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ছিল 193টা। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি, এর আগে কিছু ছোট নার্সিং চ্যানেল যাদের অস্তিত্ব ছিল না, নতুন এসেছে, তারা অলরেডি আমার 2 থেকে 3টে ভিডিও, কাট অফের ভিডিও, এছাড়া আরও 2-3টে ভিডিও কপি করেছে। আমি সেই সমস্ত চ্যানেলকে প্রথমেই বলে রাখছি, এই ভিডিওটা যদি সেম কাট অফ দেওয়া হয়েছে এবং সেম ভাবে যদি রিপ্রেজেন্ট করা হয়েছে আগামী কোনো ভিডিওতে, তাহলে অবশ্যই আমি কিন্তু এক্ষেত্রে কপিরাইট দিতে বাধ্য হব। আবারও বলছি, ভিডিওটা কপি হলে কাট অফের অ্যানালিসিস করার পর কাট অফ যদি এক্ষেত্রে কপি হয়, কারণ কিছু ছোট চ্যানেল রয়েছে যারা আমার এ যাবৎ প্রায় 3 থেকে 4টি ভিডিও কপি করেছে। ইভেন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর এক্ষেত্রে মার্কস ক্যালকুলেশনের যে ভিডিও দিয়েছিলাম, সেখানে হুবহু ডিটো ভিডিও করে দিয়েছে। আমি যে ভিডিওটা প্রায় 2 বছর আগে তোমাদের উদ্দেশ্যে দিয়েছিলাম, সেই ভিডিওটা কপি হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য অনেক ভিডিও কপি হয়েছে। সেই সমস্ত নার্সিং চ্যানেলকে আমি বলতে চাইছি, যারা পরের ডেটা চুরি করে, আগামী দিনে এই ভিডিওটি যদি কপি হয় তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কপিরাইট দেবো। সেই চ্যানেলকে আমরা কিন্তু ফলো করছি, এটা প্রথমেই জানিয়ে রাখলাম। এর পরবর্তী ক্ষেত্রে এসসি ক্যাটাগরির জন্য যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 235। এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ছিল 164। পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ছিল 168। অল টোটাল ভ্যাকেন্সি ছিল 1930-এর কাছাকাছি। এবার কাট অফ অ্যানালিসিসে চলে আসছি যে কাট অফ এবছর সম্ভাব্য কত হতে চলেছে, কারণ কাট অফের কোশ্চেনের স্ট্যান্ডার্ড, প্যাটার্ন সমস্ত কিছু দেখার পর কাট অফ নিয়ে আমি অ্যানালিসিস করে তোমাদের সামনে এটা তুলে ধরবো। কাট অফ সম্ভবত ইএসআইসি নার্সিং অফিসার এক্সপেক্টেড কাট অফ 2024 কত হতে চলেছে অনেকেই জানতে চেয়েছো। এক্সাম দেওয়ার পর টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছিলে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই কাট অফের ভিডিও। আবারও বলে রাখছি, কিছু ছোট চ্যানেল যাদের অস্তিত্ব বিগত বছরে ছিল না, যারা নতুন এসছে লাইমলাইটে থাকার জন্য, অলরেডি প্রায় 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ ভিডিওর ডেটা তারা চুরি করেছে এবং কপি করে তারা দিয়েছে। সেই সমস্ত চ্যানেলকে আবারও ওয়ার্নিং দিচ্ছি,
যদি কোনোভাবে কাট অফ, আমি যে কাট অফটা দিচ্ছি এই কাট অফটা যদি কপি হয়েছে তাহলে কিন্তু কপিরাইট দিতে বাধ্য হব। তাই নিজেরা অ্যানালিসিস করো, নিজেরা ডাটা অবশ্যই অ্যানালিসিস করার পর, রিসার্চ করার পর তোমরা কাট অফের ভিডিও বানাও, কোনো তাতে সমস্যা নেই। কিন্তু আমার ভিডিও যদি কপি হয় কপিরাইট দিতে কিন্তু বাধ্য হব। আমি অলরেডি সেই 2-3টে চ্যানেলকে আমি ফলো করছি এবং দেখছি তারা যদি আগামী দিনে এই সেম জিনিস করে অবশ্যই কিন্তু কপিরাইট দিতে বাধ্য হব। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এক্সপেক্টেড কাট অফ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ সম্ভবত হতে চলেছে 71 থেকে 77-এর মধ্যে। তবে একটা বিষয় তোমাদের বলে রাখি, আমি যে কাট অফটা দিচ্ছি এখানে +2 -2 ফ্ল্যাকচুয়েট করতে পারে, অর্থাৎ +2 থেকে -2 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট হতে পারে। এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির সম্ভবত সেফ জোন 71 থেকে 77-এর মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে যে সেফ জোন সেটা 66 থেকে 72-এর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। 66 থেকে 72-এর মধ্যে কাট অফ থাকার কিন্তু একটা সম্ভাবনা এক্ষেত্রে দেখা যাচ্ছে। নেক্সট তোমাদের জানাবো, নেক্সট কাট অফ তোমাদের সঙ্গে আর যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভাব্য যে কাট অফ হতে চলেছে 68 থেকে 74-এর মধ্যে। আবারও বলছি, এই ভিডিও যদি কপি হয় এবং সেম কাট অফ যদি দেখানো হয় তাহলে কিন্তু কপিরাইট দেবো, কারণ অলরেডি 3-4টে ভিডিও কিন্তু কপি করা হয়েছে। তাই সেই সমস্ত চ্যানেল যারা ভিডিওগুলি দেখছো আমাদের, এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও, আগামী দিনে তোমাদের চ্যানেল ডিলিট পর্যন্ত হতে পারে। কারণ অলরেডি আমি 3টে ভিডিও মার্কিং করে রেখেছি, কপিরাইট দিলে একসাথে 3টে ভিডিওতে দেবো। কারণ আমি 2 বছর আগে যে ভিডিও পাবলিশ করেছিলাম সেই ভিডিও সেম ডেটা এখন দেওয়া হচ্ছে, আমি 2 বছর আগে সেটা পাবলিশ করেছিলাম। নিজেরা অ্যানালিসিস করো, নিজেরা রিসার্চ করো, তারপর ভিডিও বানাও। লোকের ডেটা চুরি করে ভিডিও কেউ বানাবে না। এসসি ক্যাটাগরির যে কাট অফ সম্ভবত এবছর হতে পারে সেটা 60 থেকে 65-র মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা এসসি ক্যাটাগরির। এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ সম্ভবত হতে পারে এসটি এবং পিডাব্লিউডি ক্ষেত্রে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 55 থেকে 60, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 50 থেকে 55-র মধ্যে। আবারও বলছি তোমাদের এক্ষেত্রে কিন্তু +2 থেকে -2 পর্যন্ত ফ্ল্যাকচুয়েশন আমি যে কাট অফটা দিচ্ছি তার থেকে ওঠানামা করতে পারে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই জানতে চেয়েছিলে যে কাট অফ এবারে সম্ভবত কত হতে চলেছে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া হলো। তাই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো এবং কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাও। আরেকটি বিষয়, ইএসআইসি নার্সিং এক্সামের অ্যান্সার্স এক্ষেত্রে কি, অ্যান্সার কি এক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে রয়েছে। এই চ্যানেলের আমাদের যে কমেন্ট বক্স সেকশন সেখানে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে জয়েন করো এবং এক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের অ্যান্সার কি যে বিষয়টা রয়েছে সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল তাই ফলো করো, সেখান থেকে অ্যান্সার কি তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।